চলুন একটা নতুন ইংরেজি শব্দ শিখা যাক, তাও আবার একটা সহজ গল্পের মাধ্যমে। ধরুন বাসায় কারোর হাত থেকে ভুল করে একটা ফুলদানি ভেঙে গেল। তখন প্রথম প্রশ্নটা কি আসে? খুবই সাধারণ, কি হয়েছে? এরপরই হয়তো জানতে চাওয়া হয়, এটা কখন করলে? প্রশ্ন কিন্তু এখানেই থামে না, আসতেই থাকে একটার পর একটা। এবার প্রশ্নগুলো কিন্তু আরও কঠিন আর বিস্তারিত হতে শুরু করে। এই যে এত প্রশ্ন, এটা তখন একটা আক্রমণের মতোই লাগতে পারে। তো ইংরেজিতে এই রকম একটা পরিস্থিতিকে কি বলা যায়? এর জন্যই শব্দটা হলো ইনকুইজিশন, যা ঠিক এই অনুভূতিটাই বোঝায়। চলুন এর অর্থটা একটু ভেঙে দেখি। মানে খুব কঠিন আর খুঁটিয়ে প্রশ্ন করা। এই শব্দটা শুনলেই কিন্তু একটা নেতিবাচক অনুভূতি আসে, তাই না? আসলে ব্যাপারটা শুধু প্রশ্ন করার নয়, এটা একটা তদন্তের মতো শোনায়। এই দেখুন, সাধারণ প্রশ্ন আর ইনকুইজিশনের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এর ব্যবহার কেমন হয়। যেমন ধরুন, কোনো কোম্পানি আর্থিক দুর্নীতির খোঁজে কঠোর তদন্ত শুরু করল। আবার দেখুন, আদালতে একজন উকিল যখন কোনো সাক্ষীকে জেরার পর জেরা করেন। রাজনীতির ক্ষেত্রেও এমন হয়, যখন কোনো তদন্ত একপেশে আর আক্রমণাত্মক মনে হয়। তাহলে শব্দটা কিভাবে মনে রাখবেন? খুব সহজ, এই ৩টা ধাপ ভাবুন। মোদ্দা কথা হলো, যখন প্রশ্নগুলো একটা আক্রমণের মতো লাগে, সেটাই ইনকুইজিশন। একটু ভেবে দেখা যাক, আমাদের জীবনে কি এমন কোনো পরিস্থিতি এসেছে